বর্ধমান টাউন স্কুলের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন ষষ্ঠ শ্রেণীর ভূগোলের যে প্রশ্নপত্রের কিছু সমাধান করবো। দেখো 1 নম্বর, জীবাশ্ম জ্বালানির দহনের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস বৃদ্ধি পায়? উত্তর লিখবে তোমরা কার্বন ডাই অক্সাইড। 2 দেখো, প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? প্রাকৃতিক সৌরপর্দা লিখবে 2 নম্বর দেখো ওজোন স্তরকে। 3 নম্বর দিয়েছে শব্দ তীব্রতা মাপার এককের নাম। 3 নম্বরের শব্দের তীব্রতা মাপার এককের নাম হচ্ছে ডেসিবেল। 4 নম্বর, মানচিত্র অঙ্কনবিদ্যাকে কি বলে? তোমরা করে দেবে মানচিত্র অঙ্কনবিদ্যাকে করবে কার্টোগ্রাফি। 5 নম্বর, কম্পাসের চুম্বকের কাঁটা সবসময় কোন দিক নির্দেশ করে? 5 নম্বরে সবসময় তোমার উত্তর দিক। 6 নম্বর দিকে আছে দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ 6 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। 7 নম্বর ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থলের নাম লেখো। 7 নম্বর, ব্রহ্মপুত্র বানানটা ভুল লিখেছে ছাত্ররা, হয়েছে চেমায়ুংদুং হিমবাহ। চেমায়ুংদুং হিমবাহ লিখে দেবে। তারপরে 8, মানচিত্রে কৃষির কোন রং, মানে কৃষি জমিতে কোন রং ব্যবহার করা হয়? মানচিত্রে কৃষি জমির জন্য ব্যবহার করা হয় কেন? হলুদ রং। তারপরে বলছে হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত? তোমরা করে দেবে 9 উত্তরটা হবে 65 ডেসিবেল। তারপরে সাইলেন্স বোর্ডের অর্থ কি? 10 নম্বরটা সাইলেন্স বোর্ড মানে যে জায়গায় হর্ন না বানানো, যে কোনো জায়গায় হর্ন না বাজানো। এবার দিয়েছে শূন্যস্থান পূরণ 10টা। সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ড্যাশ স্তর। তোমরা করে দেবে কোন স্তর? 1 নম্বর উত্তর করে যাবো ওজোন স্তর। এখানে ওজোন স্তরটা লিখতে হবে। 2, ফ্রিজ ও এসি থেকে নির্গত ক্ষতিকারক গ্যাসটি কি? ক্ষতিকারক গ্যাসটি হচ্ছে সিএফসি। 2 নম্বরটা দেখো সিএফসি। 3 নম্বর, তাজমহলের মার্বেল ক্যান্সারের কারণ কি? তাজমহলের মার্বেল ক্যান্সার হচ্ছে অ্যাসিড বৃষ্টি। 4, যে শব্দ শুনতে ভালো লাগে তাদের বলে কি? 4 নম্বরে তোমাকে করতে হবে শ্রবণযোগ্য শব্দ। 5 নম্বর দেখো, তুলা চাষের জন্য কোন মাটি আদর্শ? তুলা চাষের জন্য কালো বা রেগুর মাটি। তুমি কালো মাটি বা রেগুর মাটি আদর্শ লিখে দিলেই হয়ে যাবে। বর্তমানে মানচিত্র বইকে ড্যাশ বলে? দেখো দিয়ে উত্তর লিখেছে কি অ্যাটলাস। তারপরে তোমার পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে, পৃথিবীর ক্ষুদ্র ভুল লিখেছিল, পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে হচ্ছে গ্লোব লিখতে হবে, গয়লয় ওকা ব। দিক নির্ণয় করা যন্ত্রের নাম কি? দিক নির্ণয় করা যন্ত্রের নাম কি? আটি হচ্ছে কম্পাস। 9 নম্বর দেখো, মানচিত্রের ডান দিকের উপর এন চিহ্ন দ্বারা ড্যাশ দিক বোঝানো হয়? এন চিহ্ন দ্বারা কোন দিক? উত্তর দিক। 9 আর 10 দিয়েছে মানচিত্রের জল বোঝাতে ড্যাশ রং ব্যবহার করা হয়? মানচিত্রের জল বোঝাতে নীল রং ব্যবহার করা হয়। এবারে 2 এক কথা উত্তর দাও। 7টা করতে বলেছি, 7টা, 7 দুগুণে 14। ধোঁয়াশা কি? ফার্স্ট এটা দেখো ধোঁয়াশা কি লিখেছে? কুয়াশা এবং দূষণের ফলে যে ধোঁয়া সৃষ্টি হয় তারা একসাথে মিশে গেলে ধোঁয়াশা তৈরি হয়। এটা শীতকালে হয়, লিখতে হবে তোমাকে। 2, বায়ু দূষণ কাকে বলে? কি লিখেছে ছাত্রটা দেখো, বিভিন্ন গ্যাস, ধোঁয়া ইত্যাদি কারণে বায়ুর গুণাগুণ নষ্ট হলে একে বলা হয় বায়ু দূষণ। আমি কি লিখেছি কয়েকটি গ্যাসের এখানে কী কারণে হয় সেই নামগুলো তোমাকে লিখতে হবে, তবে তুমি 2 পাবে। কয়াল কি? কয়াল কি লিখে দেখো, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে বলে কয়াল। কয়ালের 3 দিক জল স্থলভাগ দ্বারা আবৃত এবং একদিকে সমুদ্রের সাথে উন্মুক্ত। এখানে বানানটা হবে যেমন ভীমবানাদ কয়াল। যে দুন আর উপদ্বীপ উপসাগর ওই দুটো করে নিও। 6 নম্বর করছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টি কি লিখেছে দেখো, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ইত্যাদি বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে অ্যাসিড সৃষ্টি করে। ওই জল যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। 7 নম্বর লু কি? কি লিখেছে দেখো, উত্তরপ্রদেশ, বিহার ইত্যাদি রাজ্যে গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্ণ বায়ু প্রবাহিত হয়, এর ফলে উষ্ণতা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, একে বলা হচ্ছে লু। তারপরে 9 কি লিখেছে, কালবৈশাখী কি?
পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে দুপুরে, ওই যে দুপুরে লিখেছে, আমি বিকালবেলায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ যোগ করেছি, যে ঝড় বৃষ্টি হয় তাকে বলা হয় কালবৈশাখী। এর ফলে উষ্ণতা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক হয়, একেই কালবৈশাখী বলে। একটু ভাষা জ্ঞানটা অ্যাড করলেই ঠিক হয়ে যাবে। বলছে বাড়ির মধ্যে বায়ু দূষণের উৎসগুলি কী কী? তাহলে বাড়ির মধ্যে ধূপ জ্বালানো, আঁচ বা উনুনে রান্না করলে অথবা কেউ ধূমপান করলে কী হয়? বায়ু দূষণ হয়। 13টা করেছে, 13 কী দিয়েছে? তাহলে আমি জাতীয় উদ্যান কাকে বলে 11, 12 দিয়েছে ভারতের কোন রাজ্যে কফি উৎপাদন হয়, কোন জায়গায় চা স্বাদ ও গন্ধে বিখ্যাত। আর 13টা দিয়েছে পর্বতগ্রন্থি কাকে বলে। কী লিখেছে? যে স্থান থেকে বিভিন্ন পর্বত হয়েছে, পর্বতের উৎপত্তি লাভ হয় তাকে বলা হয় পর্বতগ্রন্থি। যেমন কী দিয়েছে? পামির গ্রন্থি। এখানে 7টাই ঠিক করেছে, 14 নম্বরই পেয়েছে। আর এখানে তোমার প্রথমে 10টায় 10 পেয়েছে, আর 10টা ছিল, একটা ভুল করেছে, 9 পেয়েছে। তারপরে তোমার 6টি প্রশ্নের উত্তর দাও। 6 × 6 36 নম্বর, 6টা করতে হবে। দেওয়া আছে কটা? 10টা 12টা দেওয়া আছে। ফার্স্টে এখানে যে করেছে দেখো, ফার্স্ট যে ভূপ্রকৃতির তারতম্য অনুসারে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করে একটি বিভাগের ব্যাখ্যা বলেছে। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব, বায়ু দূষণের কারণ ও বায়ু দূষণের কারণটা লিখেছে। অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় লাভা থেকে নানা বিষাক্ত গ্যাস নির্গত হয় যা বায়ুকে দূষিত করে, একটা পয়েন্ট। 2 নম্বর, দাবানল ঘন জঙ্গলে গাছে গাছে খসা লেগে আগুনে জ্বলে ওঠে এবং তার ফলে বিস্তীর্ণ এলাকার জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়, প্রচুর কার্বন ডাইঅক্সাইড বাতাসে মেশে। 3 নম্বর পয়েন্ট লিখে শিল্পায়ন, বর্তমানে প্রচুর পরিমাণে শিল্প কারখানা হওয়ার ফলে তা থেকে নির্গত গ্যাস বায়ুকে দূষিত করে। 4 নগরায়ন, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষ গাছপালা কেটে ঘর বাড়ি নির্মাণ করছে, ফলে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর একটা কি লিখেছে? বৃক্ষছেদন, মানুষ নিজের স্বার্থে গাছপালা কেটে ঘর বাড়ি শিল্প ইত্যাদি কারখানা বানাচ্ছে, ফলে দিন দিন বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। আর একটা 5 নম্বরে দিয়েছে শব্দ দূষণের নিয়ন্ত্রণ কী কী করা উচিত, শব্দ দূষণের ফলে কী হয়। দেখো, স্কুল কলেজ হাসপাতালের সামনে যাতে কেউ হর্ন না বাজায় তার সাইলেন্স বোর্ড ব্যবহার করা। 2 নম্বর কি লিখেছে? শব্দরোধী দেয়াল, যে স্থান থেকে শব্দের উৎপত্তি হচ্ছে সেখানের স্থান থেকে শব্দরোধী দেয়াল দিয়ে আবদ্ধ থাকলে দূষণের মাত্রা কমে। গাছ লাগান, বেশি পরিমাণে গাছ লাগানো উচিত, কারণ গাছ বেশি শব্দকে আসতে বাধা দেয়, গাছ বেশি থাকলে। গ্রিজ, কোনো যন্ত্রের কার্যমান অংশে যাতে বেশি শব্দ না হয় তাতে কি গ্রিজ দেওয়া দরকার। মিউজিক সিস্টেমে 65 ডেসিবেলের বেশি জোরে মিউজিক বাজাতে দেওয়া চলবে না, তার জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। আর কি লিখেছে? ফলাফল কি লিখেছে? শব্দ দূষণের ফলে বধিরতা, হৃৎপিণ্ডের রোগ, মাথার যন্ত্রণা, পেশি দুর্বলতা, পাকস্থলী রোগ ইত্যাদি হতে পারে। এগুলো লিখেছে ও। বায়ু দূষণ নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেওয়া দরকার, ম্যানগ্রোভ কোথায় দেখা যায়, এর বৈশিষ্ট্য। আর কি দিয়েছে? 8 নম্বর 12টা কোশ্চেন। মাটি সংরক্ষণ করতে গেলে কি কি করা উচিত আমাদের, মানচিত্রের স্কেল বলতে কী বোঝো, ছোট ও বড় স্কেলের মানচিত্র কাকে বলে, মানচিত্রে ব্যবহার গুরুত্ব, সবুজ বিপ্লব কাকে বলে, ঝুম চাষ কী, গঙ্গার চেয়ে ব্রহ্মপুত্র দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গা কেন ভারতের দীর্ঘতম নদী, তরাই কাকে বলে। এই কটা প্রশ্ন ওদের 6টা করতে হবে 12টার মধ্যে।